গঙ্গার শান্ত পরিবেশে মায়ের দর্শন ও ভোগ গ্রহণ মনকে শান্তি দেয়। মন্দিরের পরিবেশ খুব শান্ত ও সুন্দর, যা পর্যটকদের খুবই আকর্ষণ করে। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির মা অন্নপূর্ণা ও শিবের দর্শন পাওয়া যায়, যা গঙ্গার ধারে অবস্থিত এবং এর স্থাপত্য দক্ষিণেশ্বর মন্দিরের মতো সুন্দর। এখানে প্রসাদ, নিরামিষ, মাছভোগ দুটোই পাওয়া যায়, কুপনের মাধ্যমে কিনতে হয়। মন্দিরটি সকাল থেকে দুপুর ও বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। ঋতুভেদে এটার পরিবর্তন হয় সময়। এছাড়া এটি ব্যারাকপুর স্টেশন থেকে খুবই কাছেই অবস্থিত, যা দর্শনের জন্য একটা চমৎকার জায়গা। মন্দিরের পূর্ব পরিচিতি একটা নাম আছে, চানক অন্নপূর্ণা মন্দির। এর অবস্থান হচ্ছে টিটাগড়, ব্যারাকপুর গঙ্গার ঘাটে। এই কালীবাড়িটি মানে এই অন্নপূর্ণা কালীবাড়িটি অবিকল দেখতে দক্ষিণেশ্বরের কালীবাড়ির অনুরূপ, তাই একে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলা হয়ে থাকে। রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী 1875 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির দর্শনের সময়কাল হচ্ছে সাধারণত সকাল 5টা-6টা থেকে প্রায় দুপুর 1টা-1:30টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার বিকেল 3:30-4টে থেকে রাত্রি প্রায় 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আরতির সময় শীতকালে 7টা আর গরমকালে 5:30টার সময় আরতি হয়। এখানে নিরামিষ ভোগ ও মাছ ভোগ পাওয়া যায়। তো ভোগ পেতে হলে মন্দিরের অফিসে যোগাযোগ করতে হবে, সেখানেই কুপন কিনতে পাওয়া যায়। নিরামিষ ভোগের তালিকায় ভাত, ডাল, সবজি, চাটনি, মিষ্টি ইত্যাদি থাকে। মাছভোগ খেতে হলে আগে থেকে মন্দিরের অফিসে জানাতে হবে, তবেই মাছভোগ খেতে পাওয়া যাবে, কেন নিরামিষ ভোগ প্রতিদিনই মানুষজনকে খাওয়ানো হয়ে থাকে। তো আজকে আমি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে প্রসাদ খেতে এই অন্নপূর্ণা মন্দিরে এসে হাজির হয়েছি। কুপন কাটা হয়ে গেছে, তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কখন আমরা ভোগ প্রসাদ খেতে যাব। তো সেই সময় আমি একটু মন্দিরটা ঘুরে দেখলাম। মায়ের মন্দির 1:30টার সময় বন্ধ হয়ে গিয়েছিল, তো শিব মন্দির খোলা ছিল। শিব মন্দির দর্শন করে নিলাম ও কিছুক্ষণ আমি ভিডিও করে নিলাম। আমার দর্শক বন্ধুদের বলছি, যারা আসেননি মন্দির দর্শন করতে, ব্যারাকপুরের খুব কাছেই অবস্থিত। স্টেশন থেকে একদমই টোটো করেই একদম মন্দিরের সামনে আসা যায় খুব সহজেই। আর এই মন্দির সত্যি খুব অপূর্ব মন্দির আর মনোরম শান্ত পরিবেশ। পুজো দেওয়াও খুব সহজ। মানুষ ইচ্ছে করলে বাড়ি থেকে যেভাবে খুশি ফল মিষ্টি নিজের মনের মতো করে সাজিয়ে নিয়ে এসে পুজো দিতে পারবে। তারপরে ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। 1 জানুয়ারি অন্নপূর্ণা মন্দিরে, ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে কল্পতরু উৎসব হবে। তো আপনারা সবাই আসুন, দর্শন করুন, এখানে ভালো লাগবে। আর মন্দির লাগোয়া যে ঘাটের কথা বলছি, রানী রাসমণি ঘাটে স্নান করতেও খুব মজা। ওই ঘাটে মহিলাদের জন্য আলাদা কাপড় ছাড়ার ব্যবস্থাও আছে, খুবই সুন্দর ব্যবস্থা, খুব ভালো লেগেছে আমার। মা জগদম্বার বাঁধানো একটা প্রস্তর মূর্তি আছে, খুব সুন্দর লাগছে দেখতে মূর্তিটা। ওই যে একতলা বিশিষ্ট ভবনগুলো দেখা যাচ্ছে, ওর ভেতরেই খাবার ব্যবস্থা করা হয়েছে। টেবিল পাতা রয়েছে থরে থরে, সবাই ওখানে ভক্তরা বসে প্রসাদ খায়। আমরা তো নাট মন্দিরে চলে এলাম। নাট মন্দিরে এসে আমরা অনেক ফটো তুললাম, কিছুক্ষণ নাট মন্দিরে বসে রইলাম, কেন লাইনটা বিশাল ভিড় হয়েছে লাইনে। তারপরে এখানে আবার মোমবাতি ধূপকাঠি বাইরে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো সঙ্গে আমার ছোট যা আছে, ননদ আছে, নন্দাই আছে, তার ছেলে, সব আত্মীয় স্বজন মিলে আমরা লাইনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা গঙ্গা আরতিটা দেখে আবার এই তো আমরা ঘুরে আসলাম সব এই দল বেঁধে। এবার আমাদের প্রসাদ খাওয়ার পালা। আমরা যথারীতি
টেবিলে এসে বসে পড়লাম সবাই মিলে। প্রসাদ খাওয়ার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষণ দেখা গেল। সর্বত্র যেন একটা হাইজিন মেনটেন করেই ওরা প্রসাদ খাওয়ার ব্যবস্থা করে রেখেছে। না 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 খাবো না। খালা আসে আমাদের বাড়িতে, খালা প্রথমে একটা কাগজের থালা দিল, তার সাথে দিল পোলাও আর একটা আলু ভাজা। তারপরে এলো সাদা ভাত, গরম গরম সাদা ভাত দিয়ে গেল, নিরামিষ ডাল, 2 রকমের তরকারি। এত সুন্দর স্বাদ প্রসাদে যে বলে বোঝাতে পারবো না না খেলে। তারপর টমেটোর চাটনি, আচ্ছা, তারপরে এলো পাঁপড় ভাজা আর পরমান্ন মানে পায়েস। পায়েসটা যথারীতি খুবই সুস্বাদু খেতে, কাজু কিশমিশ আছে তার মধ্যে কিছুটা, দেখলাম দিয়েছে। খেয়ে আমার প্রসাদ খেয়ে এতটাই মন ভরে গেল যে খুবই মজা পেলাম, ভালোই লাগলো। আমরা যখন খেয়ে উঠলাম প্রায় বিকেল 4টে বাজে। তো এই পড়ন্ত বিকেলে যারা এখানে ঘুরে বেড়াতে এসেছিলো সেই সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে যথারীতি। তো ঠান্ডাটাও বেশ পড়েছে দেখলাম। তো ওখান থেকে আমরা যথারীতি বেরিয়ে এলাম। তারপর একটা টোটোয় উঠে গেলাম, কারণ আমরা যাব গান্ধীঘাট। গান্ধীঘাট এখান থেকে হাঁটা পথ, তবুও একটু দূর আছে। তো আমরা টোটো করে গান্ধীঘাটে আমরা চলে গেলাম। গান্ধীঘাট ব্যারাকপুরের বিটি রোড সংলগ্ন হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতিতে নির্মিত একটি বিখ্যাত স্থান, যেখানে একটি সমাধি আছে, সুন্দর বাগান আছে, আর আছে মনোরম সূর্যাস্ত কিন্তু দেখা যায় এখান থেকে। এটি একটি ব্যারাকপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। এছাড়া পিকনিক স্পট আছে অনেকগুলো, আর খুবই শান্তির পরিবেশ। আর এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, আগে ছিল না, গঙ্গা আরতি হয়। এটাও একটা দেখার মতো জিনিস, কিন্তু এটা সব দিন হয় না, বিশেষ বিশেষ রীতিতে হয়। আচ্ছা, গান্ধীঘাটের প্রধান আকর্ষণ আছে, যেমন মহাত্মা গান্ধীর স্মৃতিতে তৈরি একটি সুন্দর স্থাপত্য কিন্তু, যা হিন্দু, মুসলিম আর খ্রিস্টান ধর্মের প্রতীকগুলোকে একত্রিত করে। 100টির বেশি প্রজাতির গোলাপ চাষ হয় এখানে। বিভিন্ন ফুল গাছপালা দিয়ে সাজানো সবুজ বাগান আছে। এখানে একটি গান্ধী মিউজিয়াম আছে, যেখানে গান্ধীজির ব্যবহৃত জিনিসপত্র, বই সংগ্রহ করা আছে। 1948 সালে মহাত্মা গান্ধীর স্মৃতিতে প্রথম নির্মিত যেসব স্মৃতিস্তম্ভগুলো আছে তার মধ্যে এটি অন্যতম জনপ্রিয় একটা স্মৃতিস্তম্ভ। এছাড়া গান্ধীঘাট ইতিহাস বহন করে, প্রকৃতির জন্য নির্মিত একটা জায়গা, আধ্যাত্মিকতা এক সুন্দর মিশ্রণ, যা পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় একটা স্থান। এখন প্রায় সূর্যাস্ত হয়, তো একদমই আমরা গঙ্গার ঘাটের থেকে একটা ছবি নিয়ে নিলাম সূর্যাস্তের, খুব ভালো লাগলো। এখন বাজে প্রায় 4:45, যেহেতু এখন ডিসেম্বর মাসের শেষের দিকে এই সময়টা খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যায়, প্রায় অন্ধকার মতো হয়ে এসছে। তো এবার আমরা ফিরে যাব আমাদের গন্তব্যস্থলে। তো একটা কথা বলে রাখি, এখানে প্রতি বছর 26শে জানুয়ারিতে রাজ্যপাল আসেন। এখানে বহু লোকের সমাগম হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন হয় প্রজাতন্ত্র দিবসের দিনকে। তো এখানে বড় রকমের একটা অনুষ্ঠান হয়ে থাকে। আমরা এখন আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি, কারণ একটু পরেই গেট বন্ধ করে দেবে। 5টার সময় এই গান্ধীঘাটের দরজাটা, প্রধান দরজাটা বন্ধ হয়ে যায়। বাড়ি চলে যাই, ছোটটাকে ধর। কি বললো তো, ওর রেলা আছে মনে হচ্ছে। ও আচ্ছা,
সোনালি রানী রানী নানি নানি এটা আবার কি বানিয়েছে ঘরের মধ্যে এটা তো আছে ও খাওয়াটা দিচ্ছে